বিএস এডুকেশনের পক্ষ থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক ভাই বোনদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 12-এর যে ইংরেজি বই রয়েছে, ইংরেজি বইয়ের যে থ্যাংক ইউ ম্যাম গল্পটি রয়েছে তার বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো যারা এখনও পর্যন্ত থ্যাংক ইউ ম্যাম এই গল্পটি পড়া শুরু করোনি, তারা এই গল্পের যে বিষয়বস্তু বা আলোচনা সেটি শুনে নাও এবং এরপরে আমরা এই যে গল্পটি রয়েছে তার প্রত্যেকটি লাইন একটি একটি করে আলোচনা করব। তো দেখো, এই গল্পের যে মূল বিষয়বস্তু সেটি সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া যাক। তারপর আমরা এর যে পড়াটি রয়েছে বা বঙ্গ অনুবাদ রয়েছে সেটি কিন্তু আমি তোমাদেরকে প্রত্যেকটি লাইন ধরে ধরে বলে দেব এবং সাথে সাথে যে ওয়ার্ডগুলি আছে সেগুলিও বলে দেব। তো দেখো, প্রথমে এই গল্পের যে মূল বিষয়বস্তু হচ্ছে সেটি হচ্ছে, দেখো, এই গল্পে একটা মহিলা চরিত্র রয়েছে যার নাম আমরা জানবো এই গল্পের মধ্যে দিয়ে, এবং আরেকটি চরিত্র রয়েছে একটি ছেলে বা বালক যাকে আমরা বলবো, যার নাম রোজার। তো দেখো, এই গল্পে ওই মহিলাটি রাত্রি 11টার সময় তিনি তার বাড়িতে ফিরে আসছিলেন এবং বাড়ি ফেরার পথে রাস্তাতে তার একটি ছেলের সাথে দেখা হয় বললে ভুল হবে। একটি ছেলে কিন্তু ওই মহিলাটির যে পার্স, সেই পার্সটি চুরি করে নেওয়ার চেষ্টায় ছিল বা ছিনিয়ে নেওয়ার চেষ্টায় ছিল, এবং যেহেতু ওই ছেলেটির ওজন এবং মহিলার যে পার্স বা ব্যাগটির যে ওজন সেটি কিন্তু যেহেতু সমান সমান ছিল, তাই কিন্তু ছেলেটি মেয়েটির বা মহিলাটির ব্যাগটি ছিনিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু পড়ে যায়। এবং ফলস্বরূপ কী হয়, ওই মহিলাটি ছেলেটিকে প্রথমত তার পাশে যায় এবং যাওয়ার পর ছেলেটির যে কলার, সেই কলারটি ধরে এবং তাকে উঠতে বলে, এবং সাথে সাথে তার যে ব্যাগটি রয়েছে বা যে পার্সটি রয়েছিল তাকে সেটি উপরে উঠাতে বলে এবং মহিলাটিকে সেটি দিতে বলে, এবং ছেলেটি তাকে টানতে টানতে তাদের বাড়িতে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পর তাদের যে বাড়ি বা মহিলাটির যে বাড়ি, সেই মহিলার বাড়ির মেঝের উপর ছেলেটিকে ছেড়ে দেয়। ছেলেটি যখন সেখানে প্রবেশ করে সে বুঝতে পারে যে মহিলাটি সে কিন্তু এখানে একা থাকে না, আরও অন্য লোকেরা কিন্তু সেই বাড়িতে থাকে। যেহেতু সেই বাড়ির দরজাগুলি খোলা ছিল এবং অনেকেরই যে চিৎকার চেঁচামেচি সেটা কিন্তু শোনা যাচ্ছিল, সেই কারণে ছেলেটি বুঝতে পারে যে এখানে কিন্তু ওই মহিলাটি ছাড়াও আরও অন্য লোকজন রয়েছে। এরপর দেখা যায় মহিলাটি ছেলেটিকে তাদের যে বাড়ির মেঝে, সে মেঝের উপর ছেড়ে দিয়েছিল এবং সাথে সাথে বলেছিল কিছুক্ষণ পর যে ওখানে পরিষ্কার যে সিঙ্ক বা বেসিন আছে সেখানে তুমি যাও এবং তোমার যে মুখটি আছে সেই মুখটি পরিষ্কার করে নেবে যাও। এরপর কি করে, ছেলেটি কিন্তু যায় মুখ ধুতে এবং মুখ ধুতে যাওয়ার পর সে কিন্তু ওই পর্দার আড়াল থেকে মেয়েটিকে বা মহিলাটিকে প্রশ্ন করে সে কি তাকে জেলে পাঠাতে চায়, এই প্রশ্নটি করে। তো তখন দেখো মহিলাটি ওই পর্দা বা বেসিন যাই বলো না কেন তার উপাস থেকে উত্তর দেয় যে এই মুখ নিয়ে কিন্তু তাকে সে কোথাও পাঠাতে রাজি নয়। এরপর মুখ ধোয়া হয়ে গেলে ছেলেটিকে সেখানে বসতে বলে, বা ছেলেটি এমন জায়গায় বসে যেখানে মহিলাটি দূরের থেকে দেখলেই কিন্তু যেন ছেলেটিকে দেখা যায়, এরকম জায়গাতে ছেলেটি বসলো এবং বসার পর মহিলাটি তাদের দুজনের জন্য খাবার তৈরি করলো এবং তাকে জিজ্ঞাসা করে মহিলাটি যে সে তার ব্যাগটি কেন ছিনতাই করতে চেয়েছিল বা চুরি করতে চেয়েছিল। তার পরিপ্রেক্ষিতে ছেলেটি জানায় যে তার কিন্তু সেরকম কোনো উদ্দেশ্য ছিল না, তবুও কারণবশত হয়ে গেছে, এবং শেষমেশ ছেলেটি জানায় যে তার এক জোড়া জুতোর দরকার ছিল, যার কারণে সে এই মহিলার ব্যাগটি ছিনতাই করার চেষ্টা করেছিল। এবং যখন মহিলাটি জিজ্ঞাসা করে ছেলেটিকে যে তোমার নাম কি, তখন সে বলেছিল যে রোজার, এবং মেয়েটি বলে যে বা মহিলাটি বলে যে তোমার বাড়িতে মুখটি পরিষ্কার করার জন্য কেউ কি নেই। তো তার পরিপ্রেক্ষিতে ছেলেটি জানায় যে তার বাড়িতে মুখ পরিষ্কার করার জন্য কেউই নেই, যার কারণে তাকে কেউ এই উপদেশটি দেয়নি। তো যাই হোক, এখন দেখা যায় যে এই গল্পের মধ্য দিয়ে মহিলাটি তাদের দুজনের খাবার তৈরি করে এবং ছেলেটি তার পরিপ্রেক্ষিতে বলে যে যদি দুধ বা অন্য কিছু আনার জন্য প্রয়োজন হয় তাহলে কিন্তু সে বলতে পারে। তো মহিলাটি বলেছিল যে তাদের দুধের প্রয়োজন নেই, কৌটোর যে দুধ আছে সেই দুধ দিয়ে কিন্তু তাদের খাবার তৈরি করা হয়ে যাবে। এবং শেষ পর্যন্ত দেখা যায় যে 10 সেন্ট যে 10 সেন্ট মানে $10 বা 10 সেন্টের একটি কেক, সেই কেকের অর্ধেকটি কিন্তু মহিলাটি ছেলেটিকে দিয়েছিল, এবং তারপর ছেলেটিকে সেখান থেকে বিদায় দিয়ে দেয় এবং বিদায় দেওয়ার পূর্বে তাকে $10 বা $10 দিয়েছিল যাতে সে তার জুতো কিনতে পারে। এবং এখান থেকে তাকে কতকগুলি উপদেশ দিয়েছিল মহিলাটি, বলেছিল যে তারও কিন্তু শৈশবকালে বা যৌবনকালে অনেক কিছুর প্রয়োজন ছিল,
সেও কিন্তু অনেক কাজের সাথে লিপ্ত ছিলেন, সেই কাজগুলি এই ছেলেটিকে সে বলতে পারবে না। এরপর দেখো এখান থেকে এই যে গল্প, এই গল্পের থেকে আমরা কি বুঝতে পারি? এই গল্প থেকে আমরা বুঝতে পারি কেউ যদি কখনো কোনো ভুল করে তাহলে সেই ভুলকে যদি ভালোবেসে শুধরে নেওয়া যায় তাহলে কিন্তু সেই ভুলটি অনেক সময় যুক্তিযুক্ত হয়, এবং ওই যে ভুল শুধরে নেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু দীর্ঘদিন যাবৎ থাকে এবং পরবর্তীতে সে ভুল করার মতো আর সাহস পায় না। এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়। তো দেখো এই যে গল্প, এই গল্পের মূল বিষয়বস্তুটা সম্পর্কে আলোচনা করে দিলাম আমি। এরপর গল্পের যে প্রত্যেকটি লাইন আছে সেই লাইনগুলি আমি একটি একটি করে ধরে ধরে এরপর তোমাদেরকে পড়াবো এবং এর অর্থগুলি বলে দেবো। তোমরা সেগুলি শুনে শুনে পড়বে বা খাতায় লিখবে এবং পড়বে।